গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরেও বাইরে। আজকে সকাল সকাল উঠে ব্লগ টক শুরু করে দিলাম। এখন হচ্ছে সকালে তোমাদের চিল ওয়েদার দেখাই। এই প্রথম এখানে ব্যাঙ্গালোরে আমি এত সকাল সকাল উঠেছি, ঠিক আছে? মানে এর আগে সকাল সকাল উঠেছি, কিন্তু এতটা সকাল সকাল না। মানে আজকে এখানে হ্যাঁ এতটা সকাল সকাল উঠেছে বলছে, কিন্তু উঠেছি বাট এরকমভাবে বেরোয়নি। হ্যাঁ, ওরকম রাত্রেবেলা বেরিয়েছি আমরা, গোয়া ঘুরতে গেছি, তখন একদম ভোর সকাল বেরিয়েছি, এরকম হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি সকালে উঠে একটুখানি টাইম স্পেন্ড করা, ঠিক আছে, ওই জিনিসটা এখন করছি। টেম্পারেচার এখন বেশি না, মাত্র 12, ঠিক আছে। এটা দিনে মোটামুটি 24-25 মতো থাকে, আবার তারপরেই সকাল সকাল এরকম চিল থাকে। এটা হচ্ছে গড গিফটেড ব্যাঙ্গালুরু, ঠিক আছে। তো চলো, এখন হচ্ছে আমি প্রফেশনাল ট্রেনার হয়ে গেছি, তো প্রফেশনাল ট্রেনিং একটুখানি করাই এই যে এনাকে। তো এখন প্রফেশনালভাবে শিখবে। মাঝখানে কয়েকদিন একটু বন্ধ ছিল, তো একদম পুরো হনুমান কাটিং লাগছে দেখতে। পুরো মাঝখানে শুধু মাংকি টুপিটা বাদ আছে, তো বাকি পুরো মাংকি মাংকি ফিলিং। ঠিক আছে, ঘরটা লক করি আর চলো। লক করে নাও তাড়াতাড়ি। ব্যাস হয়ে গেছে, চলতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরেও বাইরে। অলরেডি নিচে নেমে গেছি। এবার ও এখন এই যে ওর একটাই পক্ষীরাজ এখন রয়েছে, সেই পক্ষীরাজটাকে আচ্ছা দানব এসব ভুল। ঠান্ডার বাড়ি দাদা, ওরা না তো এটা নিয়ে আমি উঠতে পারি না, এটা হচ্ছে সমস্যা। তুমি এটাকে নিয়েও উঠতে পারো, তুমি এটাকে নিয়েও ওড়ো, হাইওয়েতে এটা নিয়েও উড়ে যাও তুমি। ওইটা সেটা আলাদা ব্যাপার। না, আলাদা ব্যাপার না। আর দূরে দেখো সূর্যটাকে কি সুন্দর লাগছে এখান থেকে। আমি জানি না জুম করতে পারবো, জুম করতে পেরেছি, ইয়াস। এই দেখো কি সুন্দর লাগছে সূর্যটা, সবে সূর্যটা উঠছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। কয়েকটা পায়রাও উড়ে চলে গেল মাঝখান দিয়ে, কি ভাল লাগছে দেখতে। এখনো পর্যন্ত এই যে পরিষ্কার করে যাচ্ছে ওর গাড়িটা। এখন চলে এসেছি, এসে টেসে এখন গাড়ি চালানো শেখানো হয়ে গেছে। যখন ভালো চালানো হবে তখন তোমাদের দেখাবো। এখন হচ্ছে প্রাইমারি স্ট্রেচ ট্রেনিং, ঠিক আছে। এখন ক্লাচ কীভাবে ভালো করে ছাড়তে হবে, অ্যাক্সিলারেটর কতটা মারতে হবে, ইনক্লাইন থাকলে কী করতে হবে, এই জিনিসগুলো সব অল ইন ওয়ান ক্লাস হচ্ছে এখন। তো সেসব দেখিয়ে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে সেরকম যে এখন আবার যাই, একটু নিজেরা ফ্রেশ হয়ে নিই, কফি টফি খাই, ব্ল্যাক কফি খেয়ে দে, এবার রেডি হয়ে আজকে সারাদিনে কাজ, কলেজ যাব, সেই অ্যাপ্রুভাল আরও অনেক জিনিসের আছে, সেগুলো সাইন ফাইন নিতে হবে। আজকে অনলি শুক্রবার হয়ে গেছে। পুজো হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরে হয় অবশ্যই, অল ওভার ব্যাঙ্গালোরে হয়, বাট এই সাইডটাতে হয় না, এই সাইডে সবাই। হ্যাঁ, এখন ব্যাঙ্গালোরে হয়, এখানে হচ্ছে না। ঠিক আছে, চলো এক্সারসাইজ করে নিই, তোমরা একটুখানি স্টে টিউনড। যারা যারা এক্সারসাইজ এটা করো করে নাও সকাল সকাল। তো আমার অলরেডি ঘরোয়া জিম করা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে অলরেডি রেডি হয়ে গেছে, এই যে এবারেও ধীরে ধীরে বেরোচ্ছে, কিন্তু ওর এখন কি বলে টু হুইলারটা নেই, তো বেচারাকে এখন হেঁটে হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। বেচারা বুচারা কিছু না, এটা বরং ভালো একদিক দিয়ে। সকালে মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে। মর্নিং ওয়াক, মর্নিং ওয়াক তো এমনি হচ্ছে, মর্নিং ওয়াক, নাইট ওয়াক। কারণ যাওয়া 700 মিটার, আসা 700 মিটার, আবার দুপুরে আসো যাও, সেগুলো মিলিয়ে টিলিয়ে বেশ আমার চাকাচাক হয়ে যায়, ওখানে কোনো সমস্যা নেই। তো সেদিকে আর ওদিকে এখন তাকাতে পারছি না, তাকিয়ে করতে গেলে এখানে আমার আরও দেরি হয়ে যাবে। তো আপাতত আমি একটু ধীর গতিতে জোরে জোরে হেঁটে হেঁটে যাবো। ধীর গতিতে আবার জোরে চলে? হ্যাঁ, কি করে ধীর গতিতে জোরে মানে ওই কচ্ছপ আর র্যাবিটের রেস। আমি জানি না কি করে ধীর গতিতে আর ধীরে ধীরে যাওয়া যায়, কিন্তু আচ্ছা ওর চিরুনিটা ঢুকিয়ে দিই ব্যাগেতে। এটা হচ্ছে আমাদের জুতো রাখার জায়গা, এখানটা ব্যাগেতে চলে গেল। এটা হচ্ছে এটা আটকানো। ইয়েস, আমি একটু চালু হয়ে নি, চালু। চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে কাজের সময়।
এই আমি ওপরে উঠছি, কারণ হচ্ছে এই ওপর থেকে ওকে দেখতে পাওয়া যায়, ও যে যাবে, দাঁড়াও দেখাচ্ছি কোথায় গেল। এই যে যাচ্ছে। এই প্রত্যেকবার কি হয়, ও যখন স্যারের বাইকে করে যায় ও আমাকে দেখায়, আমি ওপাশ থেকে মানে উপর থেকে দেখছি, আজকে তোমাদেরকে দেখাই। আর এই যে যদি আমি ছাদে যাই তাহলে দেখা যাবে, দাঁড়াও দেখি। ছাদে আমার দরজা খোলা আবার ঘরের, ছাদে গেলে না, ছাদে গেলেও ওকে দেখা যাবে না, আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আর এই দেখো আমাদের এই পাশ থেকে, ছাদ থেকে এখন কিছুই ভিউ দেখা যাবে না আশা করি। এই যে দূরে হচ্ছে, এই সব যে দূরেগুলো দেখছো, এই জায়গাগুলো সব হচ্ছে পাহাড়। তারপরে এই জায়গাগুলো, এইগুলো সব হচ্ছে পাহাড়, এইগুলো সব হিল। এই সব দূরে যদি দেখো তোমরা, সব হচ্ছে হিল, এইগুলো সব হিল। এখন চলছে হচ্ছে আমার ব্ল্যাক কফি করা। এই দেখো জল গরম হচ্ছে ব্ল্যাক কফির, আর এইদিকে হচ্ছে কড়াইশুঁটি ছাড়ানো আছে। এই দেখো কত কড়াইশুঁটি ছাড়ানো আছে। আমরা হচ্ছে এই যে নেসলে পুরো প্যাকেট কিনে আনি, যেটা ছোট ছোটই, দাঁড়াও দেখাচ্ছি। অ্যাকচুয়ালি 2 টাকার দামের যে প্যাকেটগুলো হয়, 2 টাকার দামের যে প্যাকেটগুলো হয় এইগুলো। আর আমি ব্ল্যাক কফি খুব স্ট্রং করে খাই উইদাউট সুগার, তো এই কারণে 2টো নিলাম। আমি খুব স্ট্রং খাই ব্ল্যাক কফি, অভ্যাস হয়ে গেছে খেতে খেতে। বেরোচ্ছি, ওর কলেজে যাচ্ছি, কারণ ওর কি ডকুমেন্ট লাগবে সেটাকে দিয়ে আসতে বললো আমাকে। তো সেই কারণে প্রথমবার 3টে সাড়ে 3টে ফোন করে বলেছিল দিয়ে আসার জন্য, রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। দেন বললো যে এখন লাগবে না, এখন আবার বলছে লাগবে, তাই এখন যাচ্ছি দিয়ে আসতে। কাজ কমপ্লিট হয়ে গেছে, শীর্ষকে ফাইল দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে পানি মানে নারকেল পানি খাচ্ছি। তো মিস করে বলো। আজকে সারাদিনের পরে তোমাদের এই মাত্র দেখা দিলাম, তার কারণ হচ্ছে আজকে পুরো প্যাকটা ছিল। কালকে যেহেতু কলেজের একদম তোমাদের বলছি, কলেজের এখন ইন্সপেকশন আছে, তো কালকে আসবে ইন্সপেকশনের জন্য, সেই জন্য পুরো একদম টাইট আপ। সেখানে আমার কাজ হচ্ছে ল্যাব যত পিসি যা রয়েছে সব কিছু দেখে সেগুলো করে রাখা। আর এখন আমাদের ইচ্ছা হয়েছে আজকে, অ্যাকচুয়ালি কি বলতো, আজকে হচ্ছে গিয়ে সরস্বতী পুজো, আর এখন করব হচ্ছে গিয়ে কড়াইশুঁটির পরোটা। ঠিক আছে, অ্যাকচুয়ালি প্ল্যান ছিল কড়াইশুঁটির কচুরি থেকে পরোটা। ট্রানজিশনটা এই জন্য, কচুরি করতে গেলে অনেকটা তেল লাগে, তো সেখানে যেহেতু আমরা একটু ফিটনেস ফ্রিক হয়ে যাচ্ছি আস্তে আস্তে, খুব বেশি তেল ফেল বাইরের খাবার এটা ওটা জাঙ্ক ফুড খাবো না। এই সপ্তাহ থেকে স্ট্রিক্টলি একদম মেনটেন করছি, বেশি না 3টে সপ্তাহ, তারপরে একটা সপ্তাহ একটু চিট করব, তারপর আবার 3টে সপ্তাহ, তো এই করে করে আপাতত চলবো। তার মধ্যে সবে এটা ফার্স্ট উইক আমাদের রানিং, ঠিক আছে। তো তোমাদের এক ঝলক দেখাই, আমি এখন এখানে সেদ্ধতে বসাচ্ছি। এই যে এখানে গ্রিন পিস কড়াইশুঁটি সেদ্ধ হচ্ছে, আর আমি এটাকে অন করে দিই সুন্দর করে, আর এটাকে এখন ঢেকে দেবো, একটা সিটি মারবে, আর এর মধ্যে একটু আলু দিয়ে দেবো, ঠিক আছে, যাতে এখানে একটু কোয়ান্টিটিতে বেশি হয়। আর পরোটার মধ্যে পদার্থ তেল লাগবে, কিন্তু অ্যাজ কম্পেয়ার টু আমাদের লুচি, ঠিক আছে, বা কচুরি, ওটা পুরো তেলে ডোবানো হবে, সেটা হচ্ছে বেটার হবে। তার সাথে হবে হচ্ছে গিয়ে আলুর দম। চলো লেটস সি কতটা কি প্রগ্রেস হতে পারে, ঠিক আছে। কারণ আজকে সারাদিন প্রচুর উপর নিচ এদিক ওদিক হয়েছে, কলেজে লিফট বন্ধ ছিল মাঝে সাঝে, এই জন্য তো একটু পাটা ব্যথা হয়ে গেছে। সাথে ও এখন অনেকটাই হেল্প করছে করে ধরে। এবার চলো আলু ফালু কাটি, সব কিছু চলুক। এখন যেটা মেন জিনিস সেটা হচ্ছে আমার এখানে কড়াইশুঁটিটা সেদ্ধ হচ্ছে, সাথে একটু আলু দিয়ে দিচ্ছি যেরকম তোমাদের বললাম। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আলুদমের জন্য, আলু কেটে ধোয়া হয়ে গেছে, পেঁয়াজটা এবার ছোটো ছোটো স্লাইস করে কাটা হবে, হচ্ছে ব্যাপার। তো সেখানে তোমাদের ইন ডিটেল দেখাবো বলতে এটাই, যে একটা কোনটা বা কোনটা কী করছি না করছি সেটা দেখাবো, ঠিক আছে। আর যখন আবার প্রসেস করব সেই সময় আবার দেখাচ্ছি। এখন এখানে
কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর এখানে আমার সেদ্ধ হয়ে নেমে গেল। এখানে হচ্ছে কড়াইশুঁটি সেদ্ধ হয়ে নেমে গেছে, একটা সিটি দিয়েছে, নামিয়ে দিয়েছি। এখন কড়াই আমার গরম হলেই একটু এর মধ্যে ঢেলে দেবো তেল। তো এই যে এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন তেল, একটু করে দেওয়া, পুরো জলটা শুকিয়ে গেছে, লেটস চেক। হ্যাঁ, তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটুখানি তেল, ঠিক আছে, দেখো জাস্ট একটুখানি, মোটামুটি যতটা দরকার। তো এখন দিলাম তেল। এরপরে কি হবে, তেলটা একটু গরম হোক, গরম হওয়ার পরে এরপরে দেবো হচ্ছে এই কাটা পেঁয়াজ দিয়ে, এটা একটু গোল্ডেন ফ্রাই হবে, আর গোল্ডেন ফ্রাই হয়ে তারপরে আমরা দেবো আলু, তারপর মশলাপাতি, সেগুলো চলো সব দেখতে থাকো পরপর। একটা ছোট্ট আপডেট, ওর জন্য অ্যাকচুয়ালি একটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, একদম সস্তার পুষ্টিকর জিনিস, ঠিক আছে। জিনিসটা আসুক, তারপর ওর রিয়াকশানটা দেখবো, ঠিক আছে। এটাও জানে না, তো আমি জাস্ট বলেছি আল্লাহ একটা জিনিস এসে একটু নিয়ে আসো তো নিচ থেকে, তো দেখি, ঠিক আছে, এক্সপ্রেশনটা কীরকম। জাস্ট এখান দিয়ে এন্টার করবে আর তোমাদের দেখাবো, ঠিক আছে, দাঁড়াও। এই যে গাইস চলে এসছে, একটা পার্সেল এসেছিল। এটা কি, এটা দেখো তো, জানি না কি আছে। দেখো দেখো কি আছে। কাঁচি। কাছে কি, এই যে আমি তোমার ঘেঁচাং ফু করার জিনিস দিচ্ছি, এই নাও ঘেঁচাং ফু করার জিনিস নাও, দেখো তো কি আছে। তো একটুখানি আমি দেখে নিই কি আছে, ঠিক আছে। কি আছে? তুমি অর্ডার দিয়েছো, তোমার নামই এসেছে। আমার নামে এসছে, ওবে করে তো মানে হাত ফাত সব একদম সব উড়িয়ে নেবে একবারে। দেখো কি এসছে, দেখে যদি বুঝতে পারো, দেখো। এটা একটু আস্তে করি, এই যে আপডেট এখানে। সবাই দেখেছিলাম, অনেকগুলো অর্ডার জিনিস দিয়েছো, কিন্তু এটা কি এসেছে জানি না। এটা দেওয়ালে, দেওয়ালে না, দেওয়ালে না আমাকে, হ্যাঁ ঠিক আছে। তারপর কি আছে, এতক্ষণ করতে লাগে, ঝুপ ঝাপ করে ছিঁড়ে ফেলতে হয় তো। ডিটক্স, আরে সবই তো নিয়ে আসলাম। এবার কি এটাও রান্না হবে নাকি? রান্না হবে। ফাইনালি খুলতে পেরেছে, দাও সুইটা আমাকে দাও। अंदर से क्या है? अंदर से क्या है? क्या है? এটা ছোট্ট বাক্স, যা अंदर से ধোকা হয়ে গেল তো, এত বড় বাক্সের পরে একটা ছোট্ট একটা বাক্স। बॉक्स है। এটাকেও কাটতে হবে, নাও ना ना এটাকেও কাটো। काटता होगा ना। এনাও এনাও এনাও, কেটে ফেলো। ना ना मेरा नाखून है। ও আচ্ছা, হিন্দি বলছে আবার, বাবা বড় সড়ো ব্যাপার। দেখো, शर्ट ও এটাও ধরতে হবে, ঠিক আছে ধরলাম। তারপর ओ घोड़ी। আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিনতে পারো। বেশ ভালো লেগেছে। সত্যি ভালো লেগেছে। অনেক দিন ধরে আমি এটার অপেক্ষায় ছিলাম। এখন হচ্ছে এবার এদিকে আমি কনসেন্ট্রেট করি, নয়তো এই যে হালকা হালকা রেড রেড হচ্ছে, তো এটার দিকে কনসেন্ট্রেশন করি, নাহলে আবার এদিকে গেপচে যাবে আমার চিনি। এই আলুর দমটার নাম আমি দিয়েছি আচারি আলুর দম, কেন বলতো, আমি একটুখানি এর মধ্যে ইয়ে দিয়ে দিচ্ছি, কী বলে, একটুখানি আমলকি দিচ্ছি, ঠিক আছে। আমলকি দিলে একটুখানি টেস্ট আসবে, তো তো সেই একটা একটুখানি একটা কষ কষ, একটা একটু আচার আচার, ঠিক আছে, এরকম হয় আচারি স্টাইল। তো ওই জন্য, আর এটা আমি খুব একটা গ্রেভি ফেভি কিছু করবো না, এরকমই হবে, এই কষাতে কষাতে এই জিনিসটা হবে। তো আবার ফ্লেমটাকে আমি লো করে দিই, না তো আবার নিচে লেগে যাচ্ছে। আবার যখন মনে হবে একটুখানি ভাজতে হবে, সাতলাতে হবে, তো এটাই মেন জিনিস, এটা হবে যে এটা কষাতে কষাতেই রেডি হবে। এটা কিন্তু তেল এতটা নেই, এটা জাস্ট ননস্টিকটা উঠে গেছে, তাই জন্য এরকম মনে হচ্ছে যে এত বেশি এরকম তেল আছে এরকম, ঠিক আছে। খুব একটা বেশি তেল নেই, বাকি তো তোমরা দেখলেই যে আমি জাস্ট একটুখানি মানে তেলের মধ্যেই তোমার পেঁয়াজটা দিয়েছিলাম। তো ফার্স্টে পেঁয়াজ ভাজা থেকে আশা করি তোমরা বুঝতেই পেরেছো যে কতটা কী কীরকম। এখন একটু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে ফোড়নটা, তো এই যে ধনে গুঁড়ো একটুখানি দিলাম এতটা। জিরা আমি অলরেডি দিয়ে দিয়েছি, সো জিরা আমি দেবো না এর মধ্যে। এখন ভাবছিলাম হলুদ দেবো, কিন্তু একদম সামান্য পরিমাণে আমি হলুদ দেবো, ঠিক আছে। খুব একটা বেশি হলুদ দেবো না, আমার হলুদটা কোথায় আছে, এই ডাব্বাটা আমি হলুদ রেখেছি, ঠিক আছে। সব জুগার এই এরকমভাবে হালকা হালকা
খুব বেশি হলুদ দিলে হলুদে একটা গন্ধ বেরোবে, তো জাস্ট একটু নামমাত্র একটু হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি আমি দিয়ে দেবো দেখে লাল লঙ্কা, হালকা একটুখানি, বেশি না। এই ডিমার্টের এই লাল লঙ্কা প্রিমিয়াম, খুব ঝাল, ঠিক আছে। তো ব্যাস এটুকু, জাস্ট ফর কালার, যাতে আর কিচ্ছু নয়, ঠিক আছে। তো এখানে আমার জিরাও আছে, জিরা টিরা দেবো না। তো যেহেতু আমি এটা আলুর দম করছি, তো আমি একটুখানি এতে, আমার কাছে একটা স্পেশাল মশলা আছে, এটা হলো ডিমার্টের একটু চিকেন মশলা, তোমাদের একটুখানি টাইম ল্যাপসে দেখিয়ে দিলাম একদম ঝাপাঝাপ কি করে সব কিছু মেশালাম আর কষালাম। তো আপাতত আমি এদিকে তোমরা যেটা টাইম ল্যাপসে দেখলে একটু মশলাপাতি দিলাম, সেটা হচ্ছে একটু গরম মশলা দিলাম, কারণ গরম মশলা দিলে না মানে গন্ধটা রেডি আছে, আর লাস্টের দিকে মানে কষানোর শেষের দিকে দিলে কি তেতো তেতো ভাবটা হয় না, আর প্রথম দিয়ে দিলে কি গরম মশলা একটু তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায়, তো সেখানে তোমার একটা তেতো তেতো রস চলে আসে, সেই জন্য গরম মশলাটা আমি পরে দিলাম। তো কি লাগবে দেখতে, তাই না? লাজবাব। লাজবাব। তো এর মধ্যে আমি ভাবছি আর কিছু দেবো, একটু আমার কাছে পিৎজা খেয়েছিলাম, চিলি ফ্লেক্স আছে, তো আমি ভাবছি লঙ্কা আর কিছু দেবো না, একটু চিলি ফ্লেক্সটা ওপর দিয়ে গার্নিশ করে দেবো, কারণ এটা একটুখানি সেদ্ধ হোক তারপরে, বা এখন একটু দিয়ে দিই, হাফ সেদ্ধ তো হয়েই গেছে, তাই না? এবার আমি শুধু সেটা দেখে নিই নুন আছে কিনা, সামান্য লাগবে। এই যে এখন এ ঢাকাতে চলে গেছে, আলুর দম সেদ্ধ হতে চলে গেছে। তাও ক মিনিট সেদ্ধ তো হবে? কমেন্ট হবে আপাতত টুকুস করে 10 মিনিট দিয়ে দিই, ঠিক ও আছে? টাইমার দেবো। 10 মিনিট দিয়ে দিলাম, এবার ওখানে দেখে নেবো। এটাতে একটা সুবিধা আছে তাই না বলো, টাইম সেট করে দেওয়া যায়। 200তে করে দিলাম, আস্তে আস্তে হোক। আর 200 আর আমি 10। এখানে জিনিসপত্র একটু ঝুলিয়ে নিই। ইয়েস, জিনিসটা গোছাতে গোছাতে কাজ করলে কি কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর খুব অর্গানাইজ হতে হয়, এরকম না অগোছালো এদিক ওদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে, এসব জাস্ট একদম চাপাচাপ কাজ করো, গোছানো, দ্যাটস ইট, দিয়ে। এবার ব্যাপার হচ্ছে এটা এরকম আছে সেটা একটুখানি দেখতে হবে, তো এটা এখন দেখবো নাকি এগুলো একটু ধুয়ে নেবো, ধুয়ে নিই তারপরে পরের কথা পরে হবে, তাই না? তেলটা অনেকক্ষণ ধরে খোলা হয়েছে, এটাকে ঢাকা দিয়ে দিলাম, নুনটাকে এখানে বেঁধে দিই, আমাদের টিপের উৎপাত কম নেই। আর এই মানে সবটাকে কি বলে যেন, কি বললে? আমি ওই হিন্দি ইংলিশ বলতে বলতে না বাংলার টার্মগুলো কিছু ভুলে যাচ্ছি। মৌরি কেন আমি মনে রেখেছি মৌরি, আমি বলছি কারণ হচ্ছে আমি যে সমস্ত হোটেল রেস্টুরেন্ট যেখানেই যাই না, মৌরি চুরি করে, মোটেই মৌরি চুরি করি না, যা ওই হলো। তা। মানে- আমি একটা টিস্যু নিই, তার মধ্যে মোটামুটি 500 থেকে 600 গ্রাম মৌরি নিয়ে চলে আসে। শুধু মৌরি, তার সাথে মিছরি, মানে মৌরি এবং মিছরি ওনাদের সামনেই করি, কোনো লুকিয়ে ছাপিয়ে করি না, একটা টিস্যু রাখি তার মধ্যে মৌরি আর মিছরিকে সুন্দর করে ভরি এবং সেটা একটা পুটলি বানাই, বানিয়ে ওটা নিয়ে চলে আসি এবং সারা রাস্তাটাকে চেবাতে চেবাতে আসি। আমার খুব ভালো লাগে মৌরি এবং মিছরি খেতে, আমি সেটাই করি। তো এটা ভুল কি, তাই না? ও এখন এইসব বাসন কোসন ডিপার্টমেন্টে চলে গেছে ধোয়ার, আর এ এখন এখানে 10 মিনিট। আসলে একটু পরে তুমি তো এডিটিং করছো, এবার আমিও একটু এডিটিং এ বসবো, তো ওই জন্যই সব ধীরে ধীরে একদম অর্গানাইজ করে নিচ্ছি, যাতে অ্যাটলিস্ট আমাকে 1 ঘন্টা না বসতে হয়, চুপচাপ আমি এখানে বসে থাকবো, কারণ এরপর আটা মাখার ডিপার্টমেন্ট, আটা আমি মাখতে পারি না, সরি আটা আমি মাখতে পারি না, ঠিক আছে? আর আটাটা ওকে মাখতেই হবে একটা এনি কস্ট, নয়তো আজকে রাতে খাওয়াই হবে, ঠিক আছে? এই হচ্ছে ডিসক্লেমার। তো একবার আমি খুলে দেখে নেব, কত বছর 2 মিনিট হয়েছে, একটু আঁচটা জোরে ছিল, তো একবার আমি খুলে দেখে নিই, ঠিক আছে? কি ব্যাপার, কালারটা তো বেশ সুন্দর হয়েছে, স্মেলটাও সেই অসাধারণ লাগছে, ঠিক আছে? সো একটুখানি ছিটাচ্ছে, বা নিচে মনে হচ্ছে বসে গেছিলো, যেহেতু আমি ফ্লেম 800টা 2 মিনিট রেখেছিলাম, নিয়ে
একদম 200-তে, জাস্ট আলুটা সেদ্ধ হোক এরকম একটা করে রেখে দিই। আর 10 মিনিট চলুক, 10 মিনিট না আরও 15 মিনিট মতো দিয়ে দেবো, কারণ আলু এরকম কড়াইয়ে গলতে গলতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের তেল আছে। এটাকে পারলে আমরা তোমাকে অনেকে বলতে পারতো যে সেদ্ধ করে দিতাম, কিন্তু সেদ্ধ করলে যে কষালাম জিনিসটা, এটা মশলাটা যে ঢুকলো ভেতরে ওই জিনিসটা আসতো না। তার মধ্যে কি আমি আলুটা মাঝখান দিয়ে ফুটো করে দিচ্ছিলাম, ঠিক আছে, সেটা মশলা ভালো করে ঢুকে। চলো এটাকে আমি আবার ঢাকলাম, ঢাকা হয়ে গেছে। সুন্দর করে, এটা বেশ গরম হয়ে গেছে, হাত দিয়ে দিচ্ছিলাম তো ঢাকা হয়ে গেছে। টাইমারটা অফ করে আবার টাইমারে আমি দিয়ে দিলাম 10 মিনিট, ব্যাস না 15 মিনিট, 15 মিনিট হয়ে গেল, এবার আমি যাবো বসবো ব্লগিং। আর তার মাঝখানে তোমাদের এটা কি একবার দেখিয়ে দিই যে কী হাল আছে আমাদের এখানে। সেদ্ধ হয়ে গিয়ে সব নিচে বসে গেছে, যেসব খোসাগুলো ওপরে চলে এসছে ওগুলোকে দেবো ফেলে। কারণ খোসা ভালোও লাগে, সেটাও খারাপ নয় কিছু। আর এটা কীরকম কি আছে একটু চামচ দিয়ে আমি দেখে নিই, সেদ্ধ হয়েছে একটা টিপে দেখতে হবে। হ্যাঁ একদম দারুণ হয়েছে। তুমিও খেয়ে দেখবে নাকি? দেখো ঠিক আছে। এই যে বললাম গোল আলু ছিল, তো এই হচ্ছে আমার গোল আলু, ঠিক আছে। ও আসলে খেয়াল করেন যে কয়টা বড় আলু মাঝে আমি গোল আলু নিয়ে নিয়েছিলাম। আমি জানতামই না এটা। এবার কি করব, এটাকে জলটা ঝাড়ার জন্য এই সিডিটা খুলবো, খুলে এটাকে ঢাকনা দেব এরকম দিয়ে এই জিনিসটা নেব এখানে এই উল্টে, ঠিক আছে। দেখো জল একদম পুরো করে বেরোচ্ছে, এটাকে আমি দেখালাম এখানে থাক। এখন এখানে বসেছেন আটা মাখতে। বয়স হয়ে গেছে কোথায় দাঁড়াতে আর পারছি না। কালকে আমি এখানে বসে বসে কড়াইশুঁটি বাচ্ছিলাম, আজকে ওই সেম জায়গাতে বসে বসে আটা মাখছে, সেটা তোমাদের দেখানো হয়নি। তো এখন ও আটা মাখছে এই যে সুন্দর করে। আর ওখানে আমার তরকারি অন দি ওয়ে, মোটামুটি একটুখানি হলেই হয়ে যাবে। তোমার কিছু বক্তব্য আছে? হ্যাঁ, আমি যখন জল দিলাম তখন হলো না, ঠিক আছে। ধীরে ধীরে একটা অল্প অল্প করে জল দিতে হয়, একসাথে এক গাদা জল দিতে নেই, তাহলে সিন্নি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। এই আসলে আমি যখন আটা মাখতাম, ঠিক আছে, তখন আমি চামচ দিয়ে মাখতাম, তুমি ঠিক আছে, চামচ দিয়ে আলাদাই ব্যাপার। সেটাকে আধ ঘন্টা রেখে দিতাম, তারপর ওর উপর একটু শুকনো আটা দিতাম, এই করে করে মাখতাম, ঠিক আছে। আমি বলছি কি করতো, ওটা পুরো সিন্নি হয়ে যেত। ওটা দুজন খাওয়ার মানুষের জায়গায় ওটা 10 জন খেয়ে নিত, কারণ এত আটা মেলাতে হতো আমাকে। তো সেই থেকে আমি হ্যান্ড ওভার নিয়ে নিয়েছি এই দায়িত্বটাতে, যেটা আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। আটা মাখতে আমার খুব ভালো লাগে, কারণ আমার আটা নিয়ে খেলতে খুব ভালো লাগে। এবার ব্যাপার হচ্ছে আটা খেলতে ভাল লাগে, সবই ঠিক আছে। এবার আমি বললাম আজকে বেলার দায়িত্ব আমার, আমি ম্যাপ বানাবো, তুমি ম্যাপ খাবে, কোন ম্যাপ সেটা ডিফাইন করবে। এখন এখানে কসরত চলছে। এটা কি ইন্ডিয়া পাকিস্তান ভাগ? কি অবস্থা, আটা চটকাতে ভালোবাসে মানে শেষমেশ এই অবস্থা হলো। আটাটা জিনা হারাম করে দিল ইন্ডিয়া পাকিস্তান ভাগ করে। একটু আগে তো দেখলে না, আমি ওটা মানে ক্যামেরা ধরা পড়েনি, ঠিক আছে। নেচে নেচে শুধু, মানে ও পাউরুটি ফ্যাক্টরিতে কাজ করলে যে পাও রুটি যে বলে না, মানে ও একদম আরামসে হাসতে খেলতে কাজ করতো, ঠিক আছে, কোনো সমস্যা থাকতো না ওর, জাস্ট এমনি। আর এই দেখো এখানে তোমাদের দেখাই, এই যে এই দুটো হাতে পড়েছিল, তাই জন্য এখন সেটা খুলে হঠাৎ করে মনে পড়েছে আমার হাতটা আটকে যাচ্ছে। হ্যাঁ ওই আর কি, 5 মিনিট আগে খুলেছে তো 5 মিনিটে, হ্যাঁ 5 মিনিটে সেটা হচ্ছে। আসলে আমি এডিটিং করছি তো ওই জন্য সেরকম আমি ক্যামেরা ধরতে পারছি না। এটা তুমি মাখতে গেলে সিন্নি বানিয়ে দেবে। হ্যাঁ আমি তো ওই ওরকম করি। তোমারটা হয়ে যায় গোলা রুটি, ওটাতে তুমি চামচ দিয়ে তুলে তুলে দিয়ে দাও। বদনাম, সেই বদনাম। তো আমার আটা মাখা হয়ে গেছে, আর এখান থেকে খুব সুন্দর গন্ধ আসছে। আচ্ছা হয়ে গেছে তরকারি। ইয়েস, ডন ডন। এই দেখো মানে আচ্ছা কালারটা এরকম কি করে হয়ে গেল? হবে না কালারটা? কি সুন্দর কালারটা লাগছে দেখতে। এটা হচ্ছে গরম মশলার কামাল,
এমনি সেমনি না, অনলি গরম মশলা হালকা করে দিয়েছিলাম। এটা নাড়িয়ে দেবো, এই দেখো, এই হচ্ছে ব্যাপার। কোনো ঝাল নেই কিন্তু এখানে, ঠিক আছে। লাজিজ লাজবাব যা খুশি বলো, ঠিক আছে, সেরকম এখন হয়ে গেছে। আর গন্ধটাও সেই উঠছে, আচারি আচারি একটা ফ্লেভার, ঠিক আছে। আহা হা, একটুখানি চেটে দেখবে নাকি, এই যে একটুখানি সেই লাগছে সেই। এখন এটা হচ্ছে আমি এই প্লেটটা দিয়ে ঢেকে রেখে দেবো সুন্দর করে। এদিকটা দিয়ে আমি প্লেটটা দিয়ে ঢেকে দিলাম। এবার এটা একটু মুছতে হবে, তার জন্য আমাকে কাপড় নিয়ে আসতে হবে। তারও আগের কাজ হচ্ছে এই যে আটা হাতে মাখবে। হ্যাঁ, আটার ভেতরেই তো যাবে এটা, ঠিক আছে। এর মধ্যে এখন যা যা মশলা যাবে সেগুলো হচ্ছে একটু ধনে, একটু জিরে, ঠিক আছে, একটু নুন। আর এতে করলে ভালো হতো না, মিক্সিতে যদি পেস্ট। না, মিক্সিতে পুরো জল হয়ে যেত। তো একটুখানি ওই মানে 2-3 রকম 4 রকম মশলা দেব। এখন চলে গেল একটুখানি ধনে গুঁড়ো, হালকা একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ফর কালার। এটা একটা মিক্স মশলা, ঠিক আছে। এটা একটুখানি জিরা, পরিমাণ মতো ব্ল্যাক সল্ট, ঠিক আছে, এতটা এনাফ। এবার হবে এটাকে মাখানো, ঠিক আছে। আসলে এখানেও বেসটা পাচ্ছে না, ঠিক আছে। আমি বললাম ওদিকে বসে মাখো, যেরকম করে আটা মাখলে। কিসের গন্ধ হচ্ছে বলতো, নাকে আসছে। কিসের গন্ধ আসছে? তাতে আমার কি খেতে ইচ্ছে করছে। ফুচকা, ফুচকা খেতে ইচ্ছা করছে ওর এখন। হ্যাঁ, মানে এই হলো হাল। পুরো একদম মিহি করে মাখতে হবে, কিন্তু পুরো গলে গেছে কিন্তু। চটকাও, হাত দিয়ে চটকাও। ততক্ষণ আমি এখানে অন্য একটু কাজটা সেরে নিই। আপাতত এখানে এখন সেঁকাশেঁকি শুরু হয়ে গেছে। এই যে একটা অলরেডি ডান, আর একটা এখানে চলছে। তো এটা এখন আবার উল্টানো পাল্টানোর পালা। তো একটুখানি দিলাম উল্টে, ঠিক আছে। এবার একটুখানি এর মধ্যে তেল ঠেল দিয়ে সুন্দর করে একদম ঠিকঠাক করে জিনিসটা করবো। অবশেষে শেষ হলো আমাদের আজকের রেসিপি রান্না করা। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেলো, প্রায় 10টা 15 মতো বেজে গেলো। 10:30 বাজে। 10টা বেজে গেছে। এই হচ্ছে আমাদের কষা কষা আলুর দম। এত সুন্দর একটা লোভনীয় খাবার, দেখো তোমরা, সুন্দর লাগছে দেখতে। আপাতত 4টে বার করলাম, এই যে। ইয়েস, অনেকটা রাত হয়ে গেছে এবং ডিনারও কমপ্লিট হয়ে গেছে। টেস্ট প্রচণ্ড ভালো ছিল, আলুর দম প্লাস কড়াইশুঁটির পরোটা, দুটোরই টেস্ট প্রচণ্ড ভালো ছিল। অলরেডি 12টা 12:30 বাজতে যায়, আর ও পাশে এখনও পর্যন্ত ওয়েব সিরিজই দেখে যাচ্ছে। আর আবার আমাদের শোয়ার টাইম হয়ে গেছে। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে এবং প্রচুর পরিমাণে শেয়ার করো।